উত্তর কলকাতায় ১৩ নম্বর ওয়ার্ডে মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মদিবসে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই ওয়ার্ডের তৃণমূল সভাপতি রবি পালের উদ্যোগে এই শিবিরে প্রধান বক্তা ছিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভ্রাতাশ্রী বাবুন ব্যানার্জি। এছাড়াও ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা মানা চক্রবর্তী, ডাক্তার মীনাক্ষী গাঙ্গুলি, মোহন প্রজাপতি ও স্থানীয় অনেক নেতৃবৃন্দ। এছাড়াও এদিন মঞ্চ থেকে প্রায় ৩৬ জন বেকার যুবক যুবতীর হাতে গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও ২০০০ টাকা আর্থিক অনুদানের চেক তুলে দেন মন্ত্রী। মঞ্চে এবছরের কৃতী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। পরিশেষে মন্ত্রী তার ভাষণে বর্তমান দেশের কঠিন পরিস্থিতিতে সবাইকে এক ও ঐক্যবদ্ধভাবে চলার পরামর্শ দেন। তার কথায় দেশের বিভিন্ন রাজ্যে এখন নারী নির্যাতন থেকে সাম্প্রদায়িক উস্কানি চলছে, যা আমাদের পিছিয়ে দেবে। বক্তব্য রাখেন মানা চক্রবর্তী ও মীনাক্ষী গাঙ্গুলি সহ অনেকেই। এদিনে মন্ত্রী সাধন পাণ্ডে এক প্রেস মিটে বলেন, দেশের বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে যেভাবে নারী নির্যাতন থেকে দলিত সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে তাকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এরকমটা চলতে থাকলে দেশ আরও পিছিয়ে যাবে। যেখানে দেশে যখন বেকারত্ব আকাশ ছোঁয়া, তখন মোদিজি বিশাল ব্যয়বহুল প্লেন কিনছেন। তিনি এইসব বিষয়ে সবাইকে সজাগ হওয়ার পরামর্শ দেন। মানুষের বিপদে আপদে যে ঝাঁপিয়ে পড়ে তার নাম রবি পাল। তার অবদানকে স্বীকৃতি জানিয়ে উল্টোডাঙ্গা বিবেকানন্দ ক্লাব তাকে আজকে এই অনুষ্ঠানে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। তার জন্য বিবেকানন্দ ক্লাবকে আন্তরিক ধন্যবাদ। আমাদের সবাইকে ভাবতে হবে, দেশটা যেভাবে চলছে সেভাবে মানুষ খুশি নয়। নারী নির্যাতন থেকে পুলিশের এক্সেস, সে কোথাকার পুলিশ তাও বলবো না, গোটা ভারতবর্ষে তারা মনে করছে তারা এক্সেস, এবং ক্রাইম, তারপরে মানুষের যে কষ্টগুলো সেগুলো লাঘব হচ্ছে না, বেকাররা চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, সেটা অসহনীয় দেশের মধ্যে অবস্থা। তার মধ্যে আমরা গান্ধীজির জন্মদিন পালন করছি, ভাবছি সবাইকে ভাবা দরকার, একটু থমকে ভাবা দরকার যে আমরা কি ঠিক মতে চলছি, ৭৫তম স্বাধীনতা দিবসের দিকে এগোচ্ছি। কিন্তু আমাদের ভাবা দরকার যে আমরা কি সঠিকভাবে এগোচ্ছি। এটা আমাদের গণতন্ত্র একটা চাপের মধ্যে পড়ে গেছে, যেখানে রাজ্যসভায় ভোট হয় না, কোনো কিছু হয় না, হাউস পাস করে দেয়। সব অগণতান্ত্রিক ব্যাপার আমার মনে হয় দেশকে খুব দুর্বল করে।